নাম কি? তোমার মার নাম? তুমি ভারতীয় না বাংলাদেশি? এই যে ছোট্ট ভূখণ্ডটি দেখতে পাচ্ছেন, এটি ভারতের একটি কৃষি জমি, কিন্তু এটি বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ঘেরা। আবার এই বাংলাদেশের ভূখণ্ডটি ভারতের ভূখণ্ড দিয়ে ঘেরা। বিষয়টি আরও জটিল হয়ে যায়, কারণ এই পুরো জায়গাটি আবার বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ঘেরা। এগুলোকে বলা হয় এনক্লেভ বা ছিটমহল। এটি ছিল পৃথিবীর সবচেয়ে জটিল বর্ডারের একটি। যেমন আপনি যদি ভারতের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে সোজা হেঁটে পৌঁছতে চান, তবে আপনাকে প্রথমে যেতে হবে বাংলাদেশে, এরপর ভারতে, এরপর বাংলাদেশে, আবার ভারত, আবার বাংলাদেশ, এরপর ভারত, আবার বাংলাদেশ, এরপর অবশেষে ভারতে পৌঁছতে পারবেন। কিন্তু কেন এই জটিলতা? কিভাবে সৃষ্টি এই জটিলতার? আসুন জেনে নেওয়া যাক। ছিটমহল সৃষ্টির ইতিহাস। জনশ্রুতি আছে যে তৎকালীন কুচবিহারের রাজা এবং রংপুরের রাজার মধ্যে তাস বা দাবা খেলায় জমি বা তালুক বাজি ধরা হতো। খেলায় হার জিতের মাধ্যমে জমি আদান প্রদান হতো। এভাবে কুচবিহার রাজার কিছু জমি চলে যায় রংপুর রাজার কাছে এবং রংপুর রাজার কিছু জমি চলে যায় কুচবিহার রাজার কাছে। এভাবেই ছিটমহলগুলোর সৃষ্টি। এর আগে আমরা বাপ-দাদা আমলে শুনছি যে ভারতের সরকার রাজা আর বাংলাদেশের রাজা, দুই রাজায় পাশা খেলতো। পরবর্তীতে কুচবিহারের রাজা এবং মুঘল রাজা একটি চুক্তি করে। এটা এক ধরনের শান্তি চুক্তির মতো ছিল, যেখানে উভয় রাজা অপর রাজার অঞ্চলে লাভকৃত খণ্ড খণ্ড জমিগুলো রাখার সিদ্ধান্ত নেয়। বিষয়টি আরও জটিল হয়ে যায় 1947 সালের দেশভাগের সময়। ব্রিটিশরা এই খণ্ড খণ্ড জমিগুলোর সীমারেখা এঁকে দেয়, যা ছিটমহলগুলোকে অন্য একটি দেশের অংশে পরিণত করে। শুরু হয় ছিটমহলবাসীদের 68 বছরের অবরুদ্ধ জীবন। 1947 পর থেকে এখন পর্যন্ত 68 বছর হয়। 68 বছর ধরে কোনো সরকারের কোনো রকম হেল্প পায়নি, কোনো রকম সহযোগিতা পায়নি। পড়াশোনা তো বেশিরভাগ গাউসিলকে করে, 1 নম্বর গাউসিলকে স্কুলে, কিন্তু মিথ্যা পরিচয় দিয়ে করতে হয়। আইন ব্যবস্থা ছিল স্থানীয় সরকার ব্যবস্থার মতো। স্থানীয় সরকার ব্যবস্থা গঠিত ছিল একজন চেয়ারম্যান এবং 9 জন সদস্য দ্বারা। এরা নির্বাচিত হতো স্থানীয় ভোটারদের ভোটে। যারা 18 বছর বা তার বেশি বয়সী ছিল তারাই ভোটার বলে পরিগণিত হতো। নির্বাচন পরিচালিত হতো প্রার্থীদের জামানতের টাকা হতে এবং তাদের বেতন দেওয়া হতো জমি রেজিস্ট্রেশন ফি হতে। বিচার ব্যবস্থা গ্রাম্য সালিশের মাধ্যমে নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হতো এবং গ্রাম্য চেয়ারম্যান ও সদস্যদের সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা দেওয়া হতো। আপিলের সুযোগ থাকতো, যেমন এক্ষেত্রে পঞ্চগড়ের 36টি ছিটমহল ও নীলফামারী 4টি মিলে একটি জেলা পরিষদের মতো ছিল এবং এই জেলা পরিষদের নিকটই আপিল করা যেত। সেখানে যিনি চেয়ারম্যান ছিলেন তার সিদ্ধান্ত চূড়ান্ত হতো। এক্ষেত্রে তারা পার্শ্ববর্তী স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সাহায্য নিতেন এবং স্থানীয় নেতৃবর্গের সাহায্য নিতেন। দেওয়ানি বিষয়গুলোর ক্ষেত্রে তারা স্থানীয় বাংলাদেশি আইনজীবীদের সাথে পরামর্শ করতেন। ফৌজদারি মামলার ক্ষেত্রে তাদের বিচারের কোনো সুযোগ থাকতো না। বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা আত্মগোপন করে থাকতো, যেহেতু সেসব এলাকায় কোনো দেশেরই সরকার প্রবেশ করত। ভারতের থেকে যা দুষ্কৃতী লোক আছে, আইতে চুরি ডাকাতি নানান রকম করে আমাদের সব লুটে নিয়ে গেছে। আমরা কোনো জায়গায় একটা কেস করবো, যে থানায় যাবো, একটা কেস করবো, আমরা তাও করতে পারি না। বাধা হয়ে একটা লাশ করে থাকলেও লাশ মুক্তি দিয়ে আসবে দেওয়ানি বিষয়গুলোর ক্ষেত্রে বা পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে যাকে জরিমানা করা হতো সেই জরিমানার ফি তাদের দিতে বাধ্য করা হতো। স্থানীয় চাপ প্রয়োগ করে যদি টাকা না দিত তবে তাদের আত্মীয় স্বজনদের বাধ্য করা হতো। জমিতে হাল চাষ বন্ধ করা হতো। পরবর্তীতে এই জমি সেই ভুক্তভোগীকে প্রদান করা হতো। বাইরের এলাকা থেকে কোনো অপরাধী গেলে স্থানীয় সরকার সেই অপরাধী সম্পর্কে খোঁজ নিতেন এবং তাদের ওই এলাকা থেকে বের হয়ে যেতে বাধ্য করতেন। এটা ছিল অনেকটা রাষ্ট্রহীন আইন ব্যবস্থার মতো। বাংলাদেশের স্বাধীনতার পর 1974 সালের 16 মে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটির ধারা 2 অনুযায়ী উভয় দেশের উপর 1974 সালের 31 ডিসেম্বর তারিখের মধ্যে মানচিত্র প্রস্তুত ও স্বাক্ষর এবং 1975 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভূখণ্ডের বিনিময় সম্পন্ন করার বাধ্যবাধকতা আরোপ করা হয়। বাংলাদেশ 1974 সালে দ্রুত এই চুক্তি অনুমোদন করে, কিন্তু ভারত তা করতে ব্যর্থ হয়। এর ফলে কোনো অপরাধ না করেই রাজনৈতিক ব্যর্থতার কারণে ছিটমহলবাসীরা 68 বছরের জন্য উন্মুক্ত কারাগারে বন্দী হয়ে পড়ে। ছিটমহল বিনিময় কার্যকর। শত বিড়ম্বনার পরে অবশেষে বাংলাদেশ ও ভারতের মধ্যে 162টি ছিটমহল বিনিময় হয় 2015 সালের 31 জুলাই। এই সময় ছিটমহলবাসীদেরকে তাদের নাগরিকত্ব বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়। এভাবে দুটি দেশের মধ্যে 68 বছর ধরে যে ক্ষত ছিল তার নিরাময় ঘটে।